বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। একই সাথে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টাকে রূপরেখা দেওয়ার তাগিদ দেন ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা জানান, সংস্কার শেষ হলেই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বিষয়টি আশ্বস্ত করা হয়েছে। দুদিন ঢাকা সফর করলেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। জাতীয় ঐক্যের ওপর জোর দেন সফররত প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সহ সব দলের সমান অংশগ্রহণ থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি ব্রিটিশ সরকারের মনোভাব তুলে ধরেন। অবশ্যই আমরা এটি মনে করি। আমরা আশা করি প্রফেসর ইউনুস এ বিষয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যুক্তরাজ্য আশা করছে কিভাবে সেসব বাস্তবায়ন করা হবে সে বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় ক্যাথরিনের কাছে। আমরা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে বাংলাদেশের এই রূপান্তরের পর্যায়ে আমরা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। পরে উপদেষ্টা জানান, যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসনের পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এদিকে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।